মধুময় শ্রীধাম বৃন্দাবন, নন্দীর নন্দন কৃষ্ণ, মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র নীলমণি গোপাল। দেখুন বাবা, ভগবান আজকে বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে সকালবেলায় গেল গোষ্ঠ গোচারণে। বনের ভিতর সারাদিন গোষ্ঠ গোচারণ করে মধ্যাহ্নকালে লীলা সমাপ্ত করল। মায়ের আমাদেরকে লক্ষ্য করুন, মধ্যাহ্ন সময় মানে কোন সময়? দুপুরবেলা। এই দুপুরবেলায় ভগবান তার মধ্যাহ্নকালে লীলা সমাপ্ত করে দেখলেন ধীরে ধীরে বৈকাল গড়িয়ে এসেছে। বলুন তো মা, বৈকাল যদি গড়িয়ে আসে, সূর্য ধীরে ধীরে কোন দিকে যাবে? হ্যাঁ, পশ্চিম দিকে। আচ্ছা, পশ্চিম দিকে যদি সূর্য ঢলে পড়ে তাহলে ধীরে ধীরে এবার কি নামবে? সন্ধ্যা, মানে অন্ধকার নামবে। ভগবান দেখলে গগনে আর বেলা নাই। এই শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম রে, জল দে, জল দে, জল দে, জল দে, জলে। আর বাবা জল ভাই এই শ্রীরাম। দেখুন বাবা, ভগবান বোরের ভিতরে বারবার শ্রীরামকে ডাকছে, ডাকতে ডাকতে বারবার বিষম খাচ্ছে। এবার যখন বিষম খাচ্ছে, আচ্ছা আমার মায়েরা বলুন, বাড়িতে যখন আমরা বিষম খাই, খেতে খেতে যখন বিষম লাগে তখন আমরা কি বলি? হ্যাঁ, কে মনে হয় নাম ধরছে। কানাই বলছে এই শ্রীরাম। আমার মা মনে হয় আমার নাম ধরছে রে, আর দেরি করিস না, তোরা পাল জড়ো কর। সেই সকালবেলায় আমি ঘর থেকে বাহির হয়েছি, আমার মা আমার জন্য চিন্তা করছে, তোরা আর দেরি করিস না, পাল জড়ো কর, আমি এক্ষুনি ঘরে যাব। দেখুন, যে মা যশোদার 5 নয় 7 নয় একমাত্র নীলমণি গোপাল, সারাদিন না দেখতে পেয়ে মা যশোদা তো পাগলিনীর মতো হয়ে যাচ্ছে, কখন আমার গোপাল ঘরে আসবে। হেন সময় পাল জড়ো করা হলো। আমা, বৃন্দাবনে ছিল 9 লক্ষ ধেনু, আর সবাই কেউ বাঁধা ছিল না, ছাড়া ছিল। এবার যদি গরুগুলো ছাড়া থাকে, কেউ কি এক জায়গায় থাকে? মা, গরু যদি ছাড়া পায়, কেউ কি এক জায়গায় থাকে? দূর দূর বনে চলে গেছে। তাই শ্রীরাম বলছে, কানাই একটা কাজ কর, তোর হাতে আছে বাঁশি, তুই বাঁশিটা একবার বাজিয়ে দে, দেখবি যে যেখানেই থাকুক না কেন সবাই তোর কাছে ছুটে আসবে। তাই ভগবান বিলম্ব না করে চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের পথে। এবার সবাইকে বিদায় দিল, ধেনু বৎসগণ ফিরিয়ে দিল, ভগবান ঘরে যাচ্ছে। আর ভগবান যখন ঘরে যাচ্ছে, মা যশোদা যখন দেখতে পেল গোপালকে, ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। ও মা, সারাদিন পর তার গোপালকে পেয়ে মায়ের মনের আনন্দটা দেখুন, গোপালকে নিয়ে কি করছে। এই যে সারাদিন পর তার ছোট্ট গোপালকে পেয়ে মনের আনন্দে আদর করছে, চুম্বন করছে, ভালোবাসছে। এবার দেখুন, গোপালকে আরতি করতে করতে নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছে আর গোপালের বদনে দিচ্ছে। আর সেই নবনীলুব্ধ গোপাল নবনী পান করতে করতে মাকে ডেকে বলছে, ও মা, ও মা, কত রাত হয়ে গেছে, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? কে বলছে মা? গোপাল। গোপাল বলছে, মা যশোদাকে বলছে। মা বলছে, তুই ঘুমাবি? বলে হ্যাঁ। তবে মায়েরা দেখবেন, যারা যারা মা হয়েছে একটু হাত তুলুন তো, মা যারা হয়েছে। বাহ, দেখবেন মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাইবা থাকুক, আমার মা হলে গান শিখতে হয় না? সুর থাকুক আর নাইবা থাকুক, এই জগতে যারা মা হবে তাদেরকে কিন্তু গান শিখতে হবে। তো আজকে মা যশোদা বলছে, ঠিক আছে, তুই যখন গান শুনতে চাইছিস তাহলে আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। কিন্তু মা, যেমন তেমন ভাবে ঘুম পাড়ালে হবে না। এই বাস্তব জগতে কোনো বাড়িতে যদি কোনো সন্তান থাকে, ছোট সন্তান, দেখবেন সবার বাড়িতে দোলনা থাকে, কি মায়েরা থাকে না? তা তুমি আজকে আমাকে ওই দোলনার উপরে বিছানা করে দাও, ভালো করে বিছানা করে শয়ন করিয়ে ওই দোলনাটা নাড়া দাও আর গুনগুন করে গান ধরো।
বেশ ঠিক আছে। সুন্দর করে দোলনাটা টাঙিয়েছে আর মা যশোদা মনের আনন্দে গাইছে। কে গাইছে? আয় ঘুম আয় ঘুম আয় ঘুমাই আয় ঘু আয় ঘু আয় ঘুমাই আয় ঘু আয় ঘুমাই ঘুমাই আচ্ছা বলুন তো কে ঘুমিয়ে পড়েছে? মায়ের নাম কি? কটকটি। আমার মার নাম কি? হ্যাঁ, যশোদা। মা ছেলেকে গান শোনাতে শোনাতে মা নিজেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়েরা যাকে ঘুম পাড়াচ্ছিল সে কিন্তু এখনো ঘুমায়নি, ভগবান জেগে আছে। দোলনার উপরে মাকে দেখছে, দোলনার উপর দিয়ে ভগবান তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়ালো। আর নিচে নেমে দাঁড়িয়ে শয়নকক্ষে ছিল একটা জানালা, ভগবান জানালাটা ধরে দাঁড়ালো বাবা। আর জানালাটা ধরে দাঁড়িয়ে আমার নয়ন দুখানা নিয়ে কি করছে আমার দিকে দেখুন। বলুন কোথায় তাকালো? প্যান্ডেলে। কোথায়? বাইরে। বাইরে তো তাকিয়েছে, কোথায় তাকালো? এইবার ঠিক হয়েছে, নীল আকাশে। আর যেই নীল আকাশে তাকিয়েছে দেখছে বাবা পূর্ণ আকাশে পূর্ণ চাঁদ উঠেছে। এবার চাঁদের সঙ্গে মিলন হলো। কার মিলন হলো? চাঁদের সঙ্গে গোবিন্দ চাঁদের মিলন হলো। বাবা আকাশের চাঁদ আর গোবিন্দ চাঁদ, দুটো চাঁদের পার্থক্য আছে। কি? আকাশের চাঁদ দেখবেন আমার আপনার সবার ঘরে ছাদ আলো করতে পারে, ঘরের ভেতর আলো করতে পারে, আকাশের চাঁদ কোনোদিন আলো করতে পারে না। আলো যদি কেউ করতে পারে তিনি হলেন আমার গোবিন্দ চাঁদ। এবার দেখুন মা আকাশের চাঁদ গোবিন্দ চাঁদকে ডেকে বলছো, গোবিন্দ চাঁদ কত রাত হয়ে গেল, তুমি কি ভুলে গেছো বৃন্দাবনের সেই ব্রজগোপীর পূর্ব প্রতিশ্রুতির কথা? মায়েরা একটু ভালো করে মনে করে দেখুন তো, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন। কি ব্রত? বাহ, মা কাত্যায়নী ব্রত। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস, যমুনার তীরে বালুকা রাশি দ্বারা কাত্যায়নী মূর্তি অঙ্কন করে গলে পিতবাস দিয়ে হাত দুটো জড়ো করে নয়ন দুটো মুদ্রিত করে 1 মাস কাল ধরে তারা মা কাত্যায়নী ব্রত করেছিলেন। মাকে ডেকে ডেকে বলেছিলেন, মা সবাই তোমাকে বলে তুমি নাকি কৃপাময়ী করুণাময়ী। সত্যি যদি কৃপাময়ী হও, সত্যি যদি করুণাময়ী হও, তাহলে একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। এই ব্রতে ব্রজগোপীদের ব্রত এতটাই নিষ্ঠা ছিল,
এতটাই ভক্তি ছিল, এতটাই গোবিন্দের প্রতি ভালোবাসা ছিল, মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে গেল। হে ব্রজগোপী, 1 মাস কাল ধরে তোমরা যে ব্রত উদযাপন করেছ, এই ব্রতে আমি বড় সন্তুষ্ট হয়েছি। আর এই ব্রতে সন্তুষ্ট হয়ে আমি তোমাদের একটি করে বর দিতে চাই। বলো তোমরা কে কি বর চাও? ব্রজগোপীরা বলেছিল, মা সত্যি তুমি আমাদের বর দিতে চাও? বর যদি দিতে চাও, অন্য বর তুমি আমাদের দিও না, এই বর তুমি আমাদের দাও, যেন ওই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। নেতাই গৌর হরি বল। ভগবানকে একটা রাতের জন্য কি রূপে চাইলো মা? স্বামী রূপে। এই বর তুমি আমাদের দাও। মা বললেন, তথাস্তু তাই হবে। নন্দির নন্দন কৃষ্ণকে তোমরা একটা রাতের জন্য স্বামী রূপে পাবো। এই বলে মা কাত্যায়নী চলে গেল। আর ব্রজগোপীরা মনের আনন্দে এসে দাঁড়ালো বাবা যমুনার তীরে। সখী, চল না রে, আমরা যমুনাতে নেমে একটু জলকেলি করি। হ্যাঁ রে সখী, আমার অনেক দিনের শখ রে, একটু তোকে নিয়ে জলকেলি করব। সখী, অঙ্গে তো একটা বসন, যদি ভিজে যাই কি হবে বলতো? সখী, একটা উপায় আছে রে। কি উপায় বল? যমুনার তীরে, যমুনার তীরে বসন খুলে, বসন খুলে তারপর জলকেলি করা হবে। দেখুন বাবা, ব্রজগোপীরা বলছে তুইও নারী আমিও নারী, তার নারী হয়ে নারীর কাছে লজ্জা কিসের? অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রাখবো, জলকেলি করা হয়ে গেলে আবার যমুনার তীরে উঠে বসনগুলো পরে নেব। সখী, তুই ঠিক বলেছিস, খুলে দে। সখী, আমার খুব লজ্জা করছে, এত গোপিনীরা আছে, আমি খুলবো কি করে? লজ্জা ঘৃণা ভয় হরি নামে নয়। সখী, একটা কথা বলি, বল। তুই মোর মরমের সখী, তুই ছাড়া আমার আর কি আসে বল? সমুদ্রের জল যতটা গভীর, তোর আমার ভালোবাসা ততটাই গভীর। এই সখী বল। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, আমার শোভা তুই। সখী, একটা কথা বলবো? বল। তোর কানে কানে বলবো? না না, জোরে জোরে বল। এই সখী, তুই আগে খোল, তোর দেখে দেখে আমি খুলবো। আমি আগে খুলবো, তারপরে তুই খুলবি? মায়েরা দেখুন, কেউ বসন খুলতে চাইছে না, বলে তুই খোলো, বলে তুই খোলো, বলে তুই খোল। এইবার দেখুন, বসন যখন খুলতে হবে, আমি খুললে তুই খুলবি তো? এই না, ও বাবা, এই সখী তো কম উঠেছে তো। এবার সবাই মিলে বসনগুলো খুলে দিয়েছে, যমুনার তীরে রেখে জলে নেমে গেছে। আচ্ছা, এবার যখন যমুনার জলে নেমে গেছে মা, এখন অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারল। জানতে পেরে বৃন্দাবনে ব্রজগোপীরা সবাই জলকেলি করছে। গোবিন্দ এসে দাঁড়ালো যমুনার তীরে। যমুনার তীরে এসে দাঁড়িয়ে বলছে, এই যে আজ আমি তোমাদের পরীক্ষা করব। কি দিয়ে? বসনগুলো দিয়ে। পবন দেব, হ্যাঁ গো মা, পবন দেবের কাজ কি? চুলদাড়ি কাটা। কি কাজ? পবন দেব, তোমার মায়া সৃষ্টি করো, এমনভাবে ঝড় তুলবে যেন যমুনার তীরে একটা বসন না থাকে। ওমা, বসনগুলো পবন দেবের মায়ায় উঠতে উঠতে সকল বসনগুলো গিয়ে পড়লো কদম্ব বৃক্ষ ডালে। আর গোবিন্দ এক লাফ দিয়ে ডালের উপরে বসে বাঁশি বাজাচ্ছে আর গোপীদের জলকেলি দর্শন করছে। একটু উলুধ্বনি হোক সবাই। তোমার জন্য এলাম বৃন্দাবন, ওই দেবার মধ্যে আছে আমার মন। ও রাধে মন দেব, রাম দেব,
জলকেলি করবি? ঠান্ডা লেগে যাবে, চল ঘরে চল। মায়েরা, এইবার ব্রজগোপীরা মনের আনন্দে জলকেলি করতে করতে এখন সবাই মিলে যমুনার তীরে উঠে গেছে। আর যেই যমুনার তীরে উঠে গেছে, এবার যমুনার তীরে উঠেছে, কি লাগবে এবার? বসন লাগবে না? এবার বসনগুলো পড়বে বলে ব্রজগোপীরা সবাই মিলে যমুনার তীরে হাত বাড়িয়েছে। আর যেই হাত বাড়িয়েছে দেখছি একটাও বসন নেই। বসনগুলো গেল কোথায়? সখী, তুই জানিস আমার বসন কোথায়? সখী, তুই দেখেছিস? আরে আমারটাও পাচ্ছি না, বিশাখা জিজ্ঞেস কর। সখী, তুই দেখেছিস বসন? কেন তুই পাগল হয়ে গেছিস? কেন? আর আমরা সবার বসন তোর কাছে দিলাম আর তুই বলছিস? সখী, হ্যাঁ বল। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় তোর? আমার মনে হয় হ্যাঁ। আমাদের বসনগুলো কেউ চুরি করেছে। আরে কি বলছিস এসব? বলে চুরি যদি করবে, কে চুরি করলো? বলে জানিস না, এই মার্কেটে একজনের প্রচুর নাম ডাক আছে। সে কি রে সখী? আরে সখী, বল বল বল। আরে সে নন্দের বেটা খেলো, গায়ে মাকে ধুলো, আর গায়ে মেখেছে তেল, দেখাবে অনেক খেল। বলে নন্দের কৃষ্ণ ছাড়া কারুর কাজ হতে পারে না। দেখুন মায়েরা, এবার ব্রজগোপীরা সবাই মিলে বসন খুঁজছে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না, গেল কোথায়? হঠাৎ গোবিন্দ ডালের উপরে বসে এই যে চরণ দোলাচ্ছে, ওই চরণের ছাওয়াটা গিয়ে পড়েছে যমুনার জলের উপরে। ওই চরণকে স্মরণ করতে করতে এদিক ওদিক মানে চাইতে চাইতে মা হঠাৎ গোপীদের লক্ষ্য করে গেল। সখী, ওই দেখ, যা ভেবেছি ঠিক দেখছি। ছি 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 ছি। ওই তো রে মা পা দুলাচ্ছে। ও মায়েরা, গোবিন্দ তো পুরুষ মানুষ আর গোপীরা নারী, কারোর অঙ্গে বসন নেই। গোবিন্দকে দেখা মাত্র একটা হাত দিয়ে লজ্জা ঢেকে নিয়েছে আর একটা হাত উপরে তুলে দিয়েছে। বলে ছি 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 ছি, এই যে সকল গোপীদের ঘরে ঘরে নবরে চুরি করে খেয়ে তোমার স্বাদ মেটেনি, এত বড় সাহস তোমার, তুমি আমাদের বসন চুরি করেছো, দাও বলছে, ফিরিয়ে দাও। ডালের উপর দিয়ে গোবিন্দ বলছে একটাও বসন হবে। কেন হবে না? বলে 1 মাস কাল ধরে কাত্তায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চাও। আচ্ছা, আমি যদি স্বামী হই, তোমরা আমার কে হবে? মামি। আমি যদি স্বামী হই, তোমরা কে হবে? গোপীরা বলে উঠল, হে গোবিন্দ, তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব, তাই তো? তা গোবিন্দ বলছে, তুমি যদি আমাদের স্ত্রী হলে, আমার স্ত্রী যদি সবাই হলে, তাহলে স্বামীর কাছে স্ত্রী লজ্জা কিসে? সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে আর 16 আনা ঢেকে রেখেছ, যে 16 আনা দাও, তারপরে বসন দেব। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মায়েরা, ব্রজগোপীদের একটা হাত উপরে ছিল, গোবিন্দের মুখে এই কথাটা শুনে আর একটা হাত উপরে তুলে দিয়েছে। হে গোবিন্দ, সবই তো তোমার, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, কেন আমার বলে ধরে রাখবো? সর্বস্ব গোবিন্দ চরণের সমর্পণ করলো। ওমা, ভগবান থাকতে পারল না, গোবিন্দ চরণের সর্বস্ব যেই না পরিত্যাগ করে দিল, প্রাণ গোবিন্দ ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে গোপীদের হাতে দিল। আর গোপীরা বসনগুলো নিয়ে মনের আনন্দে পরিধান করল। বসনগুলো যেই পরে নিয়েছে, ওমা নিয়ে এইবার গোপীরা বলছে, হে গোবিন্দ, বসন্ত দিলে, এবার আমাদের মনের বাসনা পূর্ণ করো। গোবিন্দ বলছে, আজকে তো হবে না, তাহলে কবে হবে? বলে এরপরে একটা পূর্ণিমা আসবে, হ্যাঁ, শারদীয়ার পূর্ণিমা রজনী, আর ওই শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি, থেকো কান পেতে। তাই দেখুন, ভগবান ক্ষণিকের তরে বিলম্ব না করে এই যে গোপীদের কথা দিয়েছিল, শয়নকক্ষ ছেড়ে আজ ভগবান চলে যাচ্ছে বনের ভেতরে। মায়েরা, একটু ভালো করে লক্ষ্য রাখবেন কিভাবে যাচ্ছে। দেখুন, শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভারণ কুসুম গন্ধরে 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 শরদ চন্দ্র পবন শরদ চন্দ্র পবন বিপিনে ভরণ
গন্ধ পাচ্ছে কি না? এসব কি? হ্যাঁ সে প্রথম থেকে গন্ধ বেরোচ্ছে রে। ওমা, আপনারা একটা গন্ধ পাচ্ছেন? কিসের গন্ধ? হ্যাঁ বাবা, হরি বল। মায়ের আর একবার শুনে নিন কিসের গন্ধ। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। বৃন্দাবনে যে ফুল ফুটেছে, ফুলের গন্ধ। মহাজন কি লিখলো? ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি, ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি, ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত মত্ত কারা মত্ত? গুন 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 কারা গো? মশা। ভ্রমর। আহা মত্ত মধু কর ধরণী রে, ওরা মত্ত মধু করো হরণী রে, আরে মত মধু করো হরণী রে। মত্ত মধু করো হরণী রে, আরে মত্ত মধু করো হরণী রে। এ আহারে আহারে আহারে। বলে মেতে উঠিল তলবেতে উঠিল মাতাল ভ্রমরা, মেতে উঠিল ওই মাতাল ভোমরা মেতে উঠিল। আর মাতালে ভমরা মেতে উঠিল। আবারে ফুলে ও ফুলে ঘুরে ঘুরে মাতাল ভ্রমরা মেতে উঠিল। অরে ফুলে ফুলে ঘুরে ঘুরে আর মাতাল ভোমরা মেতে উঠিল। আর যেই না ভ্রমর ফুলের কাছে গুনগুন করছে, ফুলেরা বলছে সাবধান, আজ আমাদের ছুঁয়ো না। কেন? আজ যদি আমাদের ছুঁয়ে দাও তাহলে আমাদের মধু পান হয়ে যাবে। ওমা, যে ফুলের মধু পান হয়ে যায় সেই ফুল কি কখনো গাছে থাকে? কি হয়? ঝরে মাটিতে পড়ে যায়। বড় আশা করে আজ আমরা ফুটেছি রাধা গোবিন্দের চরণ সেবা করব বলে। তোমরা যদি আমাদের মধু পান করে নাও তাহলে তো আমরা সবাই ঝরে মাটিতে পড়ে যাব। আর মাটিতে যদি ঝরে পড়ে যায় তাহলে আমাদের দুর্দশা কি হবে? কেউ রাধা গোবিন্দ সেবায় লাগবো না গো, নেতাই গৌর হরি বল। লাগবো না গো। রাধা গোবিন্দ সেবায় লাগবো না গো, রাধা গোবিন্দ সেবায় লাগব না গো। ফুটেও যদি ঝরে পড়ে যায় রাধা গোবিন্দ সেবায় লাগবো না গো। ওই ফুটেও যদি ঝরে পড়ে যায় গোবিন্দ সেবায় লাগবো না গো। ফুটেও যদি ঝরে পড়ে যায় মধু যদি পান করে নাও, ওই ফুটেও যদি ঝরে পড়ে আরে মধু যদি পান করে নাও, আর ফুটেও যদি ঝরে পড়ে আরে মধু যদি পান করে নাও, ফুটেও যদি ঝরে পড়ে মধু যদি পান করে নাও। ফুটেও যদি ঝরে পড়ে যায় গোবিন্দ সেবায় লাগব না গো। তখন ভ্রমর কি বলছে? বলে যাতে মাতাল হতে পারি কিন্তু তালে ঠিক। কেন? বলে আজ আমরা গুনগুন করছি বটে, কিন্তু আমাদের গুনগুন রবে কি বোঝাই জানো? ওগো ফুল, আমরা আজ তোমাদের মধু পান করতে আসি নাই। আমরা কেন এসেছি জানো? যারা বৃন্দাবনে এখনো ফোটেনি, কুঁড়ি হয়ে আছে। আমাদের গুনগুন করার কারণ হলো যারা কুড়ি হয়ে আছে তারা এবারে ফুটে ওঠো। ভগবান তো বৃন্দাবনে এসে গেছে, এইবার গোপীরাই আসবে। তাই ক্ষণিকের তরে বিলম্ব না করে তোমরাও ফুটে ওঠো। আর যেই বলেছি মা, এবার ফুলগুলো ফুটে উঠছে। চলো দুটো হাত তুলুন সবাই মিলে, বলো বৃন্দাবন ধাম কি, পাক বিহারী লাল কি, রাধা রানী কি। ওগো বৃন্দাবনে ফুল ফুটেছে, আহা লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে,
কোন ফুলে রাধা। দুহাত তুলে আমার সাথে করতালি দেবে। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ওর বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। রাধে দুহাত তুলে। ও ললিতা ও বিশাখা দেখে জাগো তোরা, কৃষ্ণ আমার গলার মালা, রাধা হাতের বালা। ও ললিতা ও বিশাখা দেখে দেখো তো। ভ্রমর নাচেছে, ভ্রমরে নাচেছে, ভ্রমর নাচিছে, ভ্রমরে নাচিছে, ভ্রমর নাচিছে, ভ্রমরে নাচিছে। ভ্রমর নাচিছে, ভ্রমরে নাচিছে। আরে দেখে জাগো তোরা। লাল ফুলেতে কৃষ্ণ আছে, সাদা ফুলে রাধা। 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 বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আহা! আরে বৃন্দাবনে আরে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও গোবিন্দতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। মায়েরা এইবার ভগবান দেখলো আর বিলম্ব করলে চলবে না, এবার বাঁশিটা বাজাতে হবে। বাঁশি, ও বাঁশি একটু বাজো দেখি। বাঁশি বলে, গোবিন্দ বাজবো কি করে, তুমি যদি না অধরে ধরো। আর যেই বলেছি গোবিন্দ তাড়াতাড়ি করে বাঁশিটা অধরে ধরেছে। আর যেই না বাঁশিটা ধরেছে, এইবার বাঁশিটা বেজে উঠল বৃন্দাবনে। আহা! মায়ের একটু উলুধ্বনি হোক ছোট্ট করে। এবার যেই বাঁশিটা বাজলো মা, বেজে উঠে কি বলছে, বাঁশিটা বাজছে দেখুন। কিবা মুরলি গান পঞ্চমতা, মুরলি কমল পঞ্চমদা, মুরলি গান পঞ্চমতা। মুরলি কমল পঞ্চমদা। হায় হায়, আবার কুলবতী চিত্ত চারণী রে, কুলবতী। চিত চরণী রে হরে, গোলবতে যেত চরণী রে। কুলবতী চিত চরণী রে আরে হরে, গোলবতে যেত চরণী রে। কুলবতী চিত চরণী রে। এ আঘারে, আঘারে, আঘারে। শোনত গোপী প্রেমহী রপি, মনহি মনহি আপনা সপিরে, 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 সপিরে। শোনত গোপী প্রেমহীরপি, শোনত গোপী প্রেমহীরপি, মনহি মনহি আপন সপিরে, সপিরে, সপিরে,
ছিল গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছি। হ্যাঁ, মহাজনকে লিখছে, সুরত গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। শরত গোপী প্রেমহীন শরত গোপী প্রেমহীন মনহি মনহি আপন সপিরে 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 সপিরে। তাহি চলত যাহি বলত জাগি চলত তাগি বালত তাহি চলত যাহি বলত আহি চলত যাহি বনত আবার মুরহলি কহ কল কাল নীরে। মুরলি ককল কালানি রে মুরলি কগল কালনি রে মুরলি ককল কালানি রে আরে মুরলি কগল কালনি রে। হে আহারে আহারে আহারে। শিথিল ছন্দ নেবে গোবন্ধ শিথিল ছন্দ নিবিড় বন্ধ শিথিল ছন্দ নেবে গোবন্ধ শিথিল ছন্দ নিবিড় বন্ধ বেগে ধাও তো শুভতে বেন্দরে 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 বেন্দরে। শিথিল ছন্দ নিবিড় বন্ধ শিথিল ছন্দ নিবিড় বন্ধ বেদান্ত শুদ্ধ বিন্দরে 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 বিন্দরে। হসন বসন রসন চলি আসন বসন রসন চেনি হসন বসন রসন চলি হসন মন্দন রতন চেলি আবার গোবিন্দ দাস পালনি রে গোবিন্দ দাস অননি রে ধেয়ে চলিল গোবিন্দ দাস তারা ধেয়ে চলিল গোবিন্দ চলিল রে আহারে আহারে আহারে। এইবার রাধারানীর অষ্টসখী সবাই এসে দাঁড়ালো রাধারানীর কাছে। বাবা, রাধারানীর আটটা সখীর নাম কি ছিল? ললিতা, বিশাখা, চম্পাকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা। এই যে রাধারানী অষ্টসখী পরিভৃতা হয়ে আজ রাধারানী আমার বসে আছে, আর সখীরা সবাই মিলে রাধারানীকে মনের আনন্দে সাজাবে বলে রাধারানীর কাছে এসেছে। আচ্ছা, 5 জন চলে আসুন, রাধারানীকে সাজাতে হবে। রাধারানীর সাজ এখানে রাখা আছে, যারা রাধারানীকে সাজাবেন 5 জন উঠে আসুন। রাধারানীর সাজ এখানে রাখা আছে। আহা সখী সনে রূপের কথা কইতেছিল বসি গো। সখী সরে সখী সরে সখী সরে রূপের কথা কইতেছি সখী সরে রূপের কথা কইতেছিল বসি গো। হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। সখী সরে হ্যাঁ। সখী সরে সখী সরে রূপের কথা কইতেছিল বসি গো সখী সরে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে হেন কালে বৃন্দাবনে বৃন্দাবনে হেন কালে কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। সখী সরে আহা। সখী সরে হরি বল। রূপের কথা কইতেছিল বসি গো সখী সরে রূপের কথা কইতেছিল বসি। আচ্ছা, আমার স্বামীরা দুটো হাত উপরে তোলো, প্রত্যেকে স্বামীরা দুটো হাত উপরে তুলে আমার সাথে বলো, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি। আচ্ছা, কারোর ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো? আচ্ছা, যারা রাসা সাজাতে আসবে তারা দুটো হাত তুলে নৃত্য করতে করতে আসো। 2 হাত তুলে আমার সাথে বলো, আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো,
এই হরি নামে সবাই দু হাত তুলে আমরা সবাই সারা রাত্রি জাগব। তালে তালে দু হাত তুলে বাবা। আচ্ছা আমার সামনেদের একটু দাঁড়ানো হোক, একটু দাঁড়িয়ে পড়ো দেখি সামেরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আজকে রাতের ঘুমের ছুটি চোখের পাতা খুলি রাখবো, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাতে জাগবো। হেলে দুলে এসো সবাই মিলে। আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখব, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাত্রি জাগব। সবাই সারা রাত্রি জাগো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাতে জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাত্রি জাগব। ওই দূরে দেখো রাতে জাগা পাখি বলে কানে কানে রাত আছে বাকি। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে কানে কানে রাত আছে বাকি। আরে ওই দূরে দেখো রাতে জাগা পাখি বলে গানের সুরে রাত আছে বাকি। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে কানে কানে রাত আছে বাকি। আরে নিঝুম রাতি পৃথিবীতে, জমিনাতে পৃথিবীতে নিঝুম রাতি পৃথিবীতে জমিনাতে পৃথিবীতে সবাই সারা রাত গাইব। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখব, কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাত্রি জাগব। আর সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত্রি জাগব, সবাই সারা রাত্রি জাগব, সবাই সারা রাত্রি জাগব। আমরাই সাজিব বড় সুন্দর